গেছে। আব্বা আইব তো? আব্বা আসবো মানে? তোমার আব্বারে বাজার থেকে আনতে গেছে নাকি? না, আব্বারে আনতে যায় নাই, সে বাজার করতে গেছে। আব্বাই প্রথম আমগো বাড়িতে আইতাছে, তাই মাসুদ কইলো ভালো মন্দ রান্না করতে। মাসুদের মা, দেখছো তোমার পোলা কিরকম বইয়ের গোলাম হইছে? বিদেশ থেকে টাকা পয়সা কামায়া দেশে আসছে শ্বশুর বাড়ির লোকজন খাওয়ানোর জন্য নাকি? তাই তো দেখতাছি, আসুক আজকে বাড়িতে। খুশি খুশি দেখছো বাজার থেকে কিনে আসছি এই যে টাটকা রুই মাছ, দেশি মুরগি, আবার ব্যাগের ভিতর গরু গোশতও আছে। শোনো, তুমি এই রুই মাছটা টমেটো দিয়া সুন্দর করে রান্না করবা আর পোলাও রান্না করবা। কিরে মাসুদ, তোর বিয়াতে বরযাত্রী নিয়ে যখন তোর শ্বশুর বাড়িতে গেছিলাম তখন তোর শ্বশুর কি খাওয়াইছিল? পোলাও খাওয়াইছিল তো সাদা চালের মোটা ভাত, তাও আবার ভাতটা ছিল নরম। আব্বা, তুমি এটা কোনো কথা কইলা? মানলাম আমার শ্বশুর বাড়িতে আমরা যখন গেছিলাম আমগুলো সাদা ভাত খাওয়াইছিল, তাই বলে কি আমার শ্বশুরেরও সাদা ভাত খাওয়াইতে হইব? এই, তোর শ্বশুর কি ধনী লোক গরিব? তুই পছন্দ করছিলি দেখা ওখানে আমি বিয়া দিছিলাম, তার সাথে কি আমগো লেভেল হয়? হয় না। শোন, আত্মীয় স্বজন যেমন হইব খাতি যত্ন তেমন পাইবো, কথা বুঝা গেছে? আচ্ছা মাসুদ, তোর আক্কেলটা কি? হ্যাঁ, তোর শ্বশুর গরিব মানুষ, পোনা মাছই খাইতে পারে না, হের লেগে তুই দেশি মুরগি বাজার থেকে কিনে আনবি? হ্যাঁ, কিচ্ছু রান্না বান্না হইব না। বোমা, তোমার আব্বা আইব ভালা কথা, তোর আব্বারে কয়া দিবা বছরে একবারে বেশি আমগো বাড়িতে আইতে পারবো না। তুমি খারাইছো কেন? মুরগি মাছ নিয়ে ফ্রিজে রাখো। বোমা, তোর বাপ আইলে তাই ডাল ভাত খায়া বিদায় করবা। আমার বাড়িতে এইসব আলগা পিড়িতের কোনো জায়গা নাই, বুঝছো? কিরে মা, তোর বাড়িতে আইলাম, তুই খুশি হবি না? মন ভরা হয়ে রয়েছিস কেন? এমনি আব্বা, অনেকদিন পরে তোমারে দেখলাম তো, এই জন্য। জামে বাবাজি খুব আউনের সময় একবার মাত্র দেখলাম, খুব বোধহয় ব্যস্ত আছে না? হ,